আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে আমি একটা কামিজের হাতার ডিজাইন সেলাই করব। তো দেখো, আমরা আসলে সচরাচর অনেকেই যেটা করি, হাতার দরকার সেলাই করে ফেলি। দেখো যেভাবে করো তোমরা, বাট এভাবে সেলাই করলে কিন্তু ডিজাইনটা ভেতরে চলে যায়। আমি চেষ্টা করি কাস্টমারকে সর্বোচ্চ সন্তুষ্ট করার। দেখো এখানে কি সুন্দর একটা ডিজাইন দেখছে। এই ডিজাইনটা যদি আমি পুরোটা রাখি তাহলে কিন্তু তার হাতার পাশটা অনেক ভাল লাগবে, সুন্দর লাগবে। এটা তো ডিজাইনটা হাতাতে থাকার জন্যই দিছে, তাই না? এখন এটা যদি ভাঁজ দিয়ে ভেতরে ঢুকাই ফেলি তাহলে তো আর দেখা গেল না। তাহলে কাস্টমারের লাভটা হইল কি? এত সুন্দর একটা ডিজাইন কিনে। তো আমি সেজন্য কতটুকু ডিজাইন রাখবো সেই অংশটা ভাঁজ দিয়ে ভেঙে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখো অল্প একটু কাপড় রয়েছে, মাত্র অল্প একটু। হ্যাঁ, এই কাপড়টা আমি চিকন করে ভাঁজ দেব, অর্থাৎ আমার ডিজাইনটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, আমি সেদিকে খেয়াল রাখবো। তোমরা যদি মনে করো সব থ্রি পিস একই গতানুগতিক নিয়মে করবা তাহলে কিন্তু আসলে তোমার ক্রিয়েটিভিটিটা থাকলো না। এখন দেখো এটা ভাঁজ দেওয়ার পর অল্প একটু কাপড় বাঁচলো। তা এখন তোমরা হইলে কি করতা? মেশিনে সেলাই করে দিতা, তাই না? আমি এটা মেশিনে সেলাই করব না। কেন করব না জানো? কারণ এই অংশটা যদি আমি মেশিনে সেলাই করি এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমি একটু চেক করে এখন তোমাদেরকে দেখাবো। যদি এই ডিজাইনটা আমি উপর দিয়ে করি তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখানে কালো কালারের একটা সুতার দাগ পড়বে, বা সেম কালার দিলেও এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, দেখছো সেলাইটা দিলে কেমন বাজে উপরে, এরকমই তো হতে হবে, তাই না? পুরোটা দিলে। তা আমি এটা হাতে সেলাই করব, এটা করব না, এটা খুলে ফেলবো। কষ্ট করে হাতে সেলাই করব, কারণ হাতে সেলাইটা করলে ফিনিশিং ভালো আসবে, তারপরে এই পুরো কালো সুতাটা দেখা যাবে না। অর্থাৎ ডিজাইনের উপরে নো কম্প্রোমাইজ, বুঝতে পারছো?